বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠ নবম দশম শ্রেণীর 9.1-এ ত্রিকোণমিতির অবেদাবলী থেকে একটি সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সমীকরণটি আজকে প্রমাণ করতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাই আমি এই সমকোণী একটি ত্রিভুজ আঁকলাম যার থিটা কোণ হলো পিওএম, বিপরীত বাহু পিএম, অতিভুজ ওপি এবং সন্নিহিত বাহু ওএম। এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাকে আমি কিভাবে 1 তৈরি করব সেভাবে চেষ্টা করব। তাই সাইন স্কোয়ারের মান বসাইলাম সাইন স্কোয়ার থিটার। তাই সাইন থিটা জানি আমরা যে এই বিপরীত বাহু বাই অতিভুজ, আর এই জায়গায় স্কোয়ার আছে তাই স্কোয়ার, এই প্লাসটা এই প্লাস। এবারে কস স্কোয়ার থিটা এর মান ওএম বাই ওপি, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার। এবারে এই হোল স্কোয়ার দুটি আমরা ভেঙে এই ব্র্যাকেট মুক্ত করলাম। ঠিক আছে, যে পিএম বাই ওএম হোল স্কোয়ার মানে পিএম স্কোয়ার ওপি স্কোয়ার, আর ওএম বাই ওপি হোল স্কোয়ার মানে ওএম স্কোয়ার ওপি স্কোয়ার। এবারে লক্ষ্যই করা যায় যে দুইটি ভগ্নাংশের মধ্যে একই হর আছে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে জানি যে প্রথমত ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হয়, তারপরে যোগ অথবা বিয়োগ করতে হয়। তাই এই ক্ষেত্রে আমরা জানি যে প্রথম ভগ্নাংশের লসাগু করলাম দুটি ভগ্নাংশের, প্রথমটা ওপি স্কোয়ার দ্বিতীয়টা ওপি স্কোয়ার, এই জন্য লসাগু ওপি স্কোয়ার ওপি স্কোয়ার। এবার ভগ্নাংশের যোগের নিয়ম জানি আমরা যে লসাগুকে প্রথমটির হর দ্বারা ভাগ করতে হয়, ভাগফলকে লবের সাথে গুণ করতে হয়। তো ওপি স্কোয়ার আছে হর আর লসাগু আছে ওপি স্কোয়ার, সমান সংখ্যা ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে গুণ দিলে এই পিএম স্কোয়ারকে পিএম স্কোয়ারই হয়। এবারে এই যোগটা লিখলাম, লেখার পরে অনুরূপভাবে ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে যদি ওএম স্কোয়ারে 1 দিয়ে গুণ দিই তাহলে ওএম স্কোয়ারই হয়। এবারে আমাদের জানা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অর্থাৎ ওপি স্কোয়ার অপর দুই বাহুর বর্গের সমষ্টি। অপর দুই বাহু আছে কি বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। আর পরিমিতির বেলায় বলি বিপরীত বাহুকে লম্ব আর এই সন্নিহিত বাহুকে বলি আমরা ভূমি। যাই হোক, যাই বলি যে অতিভুজ ব্যতীত যে অপর দুইটি বাহু থাকে সমকোণী ত্রিভুজের, তাদের বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গ। তা অতিভুজটা ওপি। তো এবারে আমরা একটু লিখে নেই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, অর্থাৎ মান বসাই দিলাম অতিভুজ ওপি বর্গ মানে স্কোয়ার সমান পিএম বিপরীত বাহু বা লম্ব, তারপরে বর্গ মানে স্কোয়ার, সমষ্টি মানে যোগ সন্নিহিত বাহু বা ভূমি ওএম স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি যে পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার। তাহলে লিখতে পারি, একটু লিখি তাই, যে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার। তো ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ার সমান সংখ্যা ভাগ দিলে 1 হয়। এই আমরা কি পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন এই জায়গায় একটা সমীকরণ আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। একে আমরা আরও দুইটি সমীকরণ পক্ষান্তর করে বের করতে পারি। তা আমি লিখে দিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা সাইন স্কোয়ার থিটা পক্ষান্তর করলাম, বাম দিকে ছিল কস স্কোয়ার থিটা, ডান দিকে গেল ছিল প্লাস হইল মাইনাস। এটা হলো সমীকরণের পক্ষান্তর বিধি। এবং আরেকটা লিখতে পারি যে কস যদি বাম দিকে রাখি কস স্কোয়ার থিটা, ডান দিকে যদি সাইন স্কোয়ার থিটা নেই মাইনাস হবে। কাজে এই একটা সূত্র আমরা জানা থাকলে বাকি আরও দুটি সূত্র আমরা
জানতে পারবো। শিক্ষার্থীরা ভালো থেকো, ধন্যবাদ। যে যেখানে আসো ভালো থেকো, খোদা হাফেজ।